হ্যালো, আসসালামু আলাইকুম। আজ এখন দেখাতে নিয়ে আসলাম করলা ক্ষেত। যেহেতু আমরা গ্রামে বসবাস করি আর বাংলার বাংলাদেশের গ্রামীণ জীবনের প্রধান আয়ের উৎস হলো কৃষি। আর এই কৃষি করে যদিও আমরা আর্থিকভাবে তেমন লাভবান নই সর্বদাই, তবুও যদিও আমরা বড় কোনো চাকরি করি না, মানুষের মতো তেমন সম্মান নাই, তবে নিজের কাছে নিজের আত্মবোধে নিজেকে সম্মানিত মনে হয়। বাবারে গেলাম। কেন মনে হয় যে আমরা মানুষের জন্য খাদ্যের যোগান তৈরি করি, মানুষের জন্য খাদ্য উৎপাদন করি? আসলেই দেখছেন এবার করলা করলা কেমন হয়েছে। করলা যখন লাগিয়েছিলাম, করলা যখন লাগানো হয়েছিল তখন প্রায় করলার মন ছিল 4500, 4600, 5000। করলাটা যখন প্রথম বিক্রি করা হয়, এরপরে করলার দাম এসে গিয়েছিল 2200 টাকা মন, এরকম। তো আসলেই পরবর্তীতে এখন করলার দাম নেই, এখন করলার 300 টাকা মন। তো এই যে সঠিক সময়ে যদি আমরা সঠিক কৃষি করে থাকি, সঠিক সময় লাগাই, তাহলে আমরা আসলে বিক্রি করে লাভবান হব এবং বাজারের যে চাহিদার উপর একটা চাপ থাকে সেটাকে আমরা কমিয়ে আনতে পারবো, নিজের ভিতরে আত্মবিশ্বাস নিয়ে আসতে পারবো। আসলে কৃষি থেকে কিছু হয়, আসলে কৃষি থেকে কিছু হয়, কৃষি থেকে অনেক কিছু করা সম্ভব। তবে সেই কৃষি যেটা আমি বলছিলাম সেটা সময় মতো হওয়া উচিত। যেমন এখন দাম 200 টাকা মন, এই করলা যদি আমরা তুলতে চাই, সেই করলাগুলো তুলতে গেলেও অনেক সময় লাগবে। এই অনেক সময় যে লাগবে, যদি আমি মজুরি নেই, তাহলে মজুরি নিয়ে সেটা আমার পোষায় আসবে না, আমার মজুরির টাকাই উঠবে না। 1 মন করলা ছিঁড়াতে মোটামুটি খুব একটা ভালোই সময় লাগে। একজন মানুষ যদি 1 মন করলা ছিঁড়াতে চায়, তার অবশ্যই আধা ঘন্টার কাছাকাছি বা 45 মিনিট সময় লাগবে, এটা লেগেই যাবে। এই যে কলা এসে অবশ্য প্রচুর হয়েছে, এক একটা গাছেই প্রায় 4 কেজির মতো করে কলা আসে। তো এই সময় করলা হয়তো তেমনটা লাভ নেই, আসলে কলার গাছগুলো অবশ্য শুকিয়ে যাওয়া শুরু করছিল, আসলে সময়টা শেষ হয়ে গেছে। আবার একটা সময় এসে কলার গাছগুলোকে টিকিয়ে রাখছি, শেষের দিকে আরেকটা দামের আশা করে। তবে আশা রাখা হচ্ছে যে করলার গাছটা আমরা ধরে রাখছি, এখন দাম নেই, পরবর্তীতে দাম হবে, দাম হলে ফলনও ভালো হবে এবং আমরা এখান থেকে ভালো আয় করতে পারবো। তো এই গাছ টিকিয়ে রাখা অনেক কৌশল আছে, মেডিসিন আছে। এই যে সময় যেমন এখানে এই জায়গাগুলোতে আসলে গাছগুলো লালচে লেগে গেছে, সেটা কাজ করা হয়নি সঠিকভাবে। যখন সময় প্রায় শেষ হয়ে যায়, বয়স একটু হয়ে আসে, কলার প্রয়োজন হয় না, দাম কমে যায়, সে সময় সেই কলার যে ডগাগুলো, সে পুরাতন ডগাগুলো কেটে দিলে আবার নতুন করে ডগা আসে, নতুন ডগাতে আরও পাওয়া যায়।